নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বরবটি দিয়ে ভীষণই মুখরোচক একটি রেসিপি। বরবটির এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই মুখরোচক হয়। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু বরবটি কেটে নিয়েছি। এক মুঠো মতো বরবটি হবে এখানে মোটামুটি। তো এক আটি মতো বরবটিকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি দুটো মাঝারি সাইজ আলুকে দেখুন খুব ছোটো ছোটো চৌকো করে কেটে রেখেছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা ভাজা ভাজা বেশ সুন্দর যখন একটু গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা অবশ্যই যে যেমন পরিমাণ খেতে চান সেরকম করে দেবেন আপনারা ঝালটা। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এবার কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছু সময় ধরে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এরপর ভাজতে ভাজতে এখানে প্রয়োজন মতো লবণ আর প্রয়োজন মতো এখানে হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে আরও কয়েক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেশ একটু করে ভেজে নিয়েছি আলুটাকে। এরপর আমি একটা ঢাকা দিয়ে রাখবো। এতে কি হবে, আলুটা কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে যাবে, ভিতর থেকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে নিলাম মিনিট 5 পর। এবার আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেটা করব, এখানে আমি যে বরবটিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই বরবটিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু সব সময় আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু বরবটিটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু আলু বরবটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে বরবটিটা, আর আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো প্রথমে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে বরবটিটা মেশাতে হবে। তবে আলু আর বরবটিটা ভালো করে আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ করে আলু আর বরবটিটাকে একটু ভেজে নেব। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য একটু রেখে দিচ্ছি, যাতে বরবটিটা একটু সফট হয়ে যায়। এবার মিনিট 4 পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার নাড়াচাড়া করে আমি দেখে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যেটা করব, এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে একদম সরু সরু করে দানাটা ফেলে দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো এই টমেটোটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে এই ভাজার মধ্যে যদি একটু টমেটো অ্যাড করা হয় তাহলে একটু টকটক ভালো লাগবে খেতে। বেশ রুটি, লুচি, পরোটার সঙ্গে একটু টকটক মতো হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দেখুন আরও কয়েক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে বেশ করে আলু আর বরবটিটাকে একদম ভেজে নিয়েছি। এরপর আমি যেটা করব, এখানে আমি 2 চামচ মতো পোস্ত অ্যাড করে দিচ্ছি। এইভাবে বন্ধুরা এই পোস্ত অ্যাড করে আলু বরবটি ভাজা করে একবার খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আর এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি, তাহলে কিন্তু ভালো লাগবে, টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। পোস্তটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন যে পোস্ত থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, সেই সময় কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো আলু বরবটি ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তো খুবই সাধারণ একটি রান্না, আমরা প্রায় জানি বা সবাই করে থাকি। তো কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খাওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এটা সার্ভ করা হয়, দারুণ খেতে লাগে। তো আমি একটা প্লেটে দেখুন বন্ধুরা সার্ভ করে নিচ্ছি। তো মুখরোচক আলু বরবটি ভাজি একদম তৈরি। এবার এটাকে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা লুচি, পরোটার সঙ্গে সার্ভ করুন, দারুণ খেতে লাগবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পোস্তটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। সিম্পল যদি আমরা এই আলু বরবটির ভাজাটা করি, তার থেকেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানান। তো বন্ধুরা দেখুন মুখরোচক আলু বরবটি ভাজা একদম তৈরি, আর দেখতে কতটা সুন্দর, বেশ কালারফুল লাগছে। এইভাবে একবার এই পোস্ত দিয়ে বরবটি আলু ভাজা করে খেয়ে দেখুন বন্ধুরা, ভাত হোক, রুটি হোক, লুচি, পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আশা করছি আলু বরবটি ভাজার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তো বন্ধুরা আজ তবে এইটুকু, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।